মাছ মাংসকেও হার মানাবে এই মানকচুর ভর্তা রেসিপি। বানাতে হবে এভাবে। বাঙালিদের আরেকটা অন্যতম প্রিয় খাবার হলো মানকচু বাটা বা ভর্তা রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণ মানকচু টুকরো করে নিয়েছি। এখন আমি মানকচুটা থেকে খোসাগুলা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমি পাতলা একটা গ্রেটারের সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে আমি গ্রেট করে নিয়েছি। আমি মানকচুটা হাফ পরিমাণ গ্রেট করে নিয়েছি আর অল্প পরিমাণ রেখে দিয়েছি। তো এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আমি ভর্তাটা সরষের তেলই বানাবো। দিয়ে দেব 2 শুকনো লঙ্কা আর এখানে 1 চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দেব। এখন আমি গ্রেট করা মানকচুটা ঢেলে দেব। তো ভালো করে আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সুন্দরভাবে ফোড়নের সঙ্গে আমি মানকচুটা ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিলিয়ে নিয়েছি। একইভাবে করে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে এখন স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব। এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে এখন আমি ভালো করে আবারও সুন্দরভাবে মিলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে হলুদের সঙ্গে কিন্তু ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আমি 3টে শুকনো লঙ্কা, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এখানে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এখন সুন্দরভাবে আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে মিলিয়ে নেব। একদম ভালো করে মশলার সঙ্গে কচুটা কিন্তু ভালো করে একদম মিলিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু একদম কচুর সঙ্গে। এখন আমি 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে কুক করে নেব, একদম শুকনো শুকনো করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখানে আমার মানকচুর ভর্তাটা কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে কিন্তু আমার মানকচুর ভর্তা রেসিপিটা কিন্তু হয়ে গেছে। একদম কষিয়ে আঠালো ভাব করে নিয়েছি আমি। আর এই পদ্ধতিতে মানকচুর ভর্তা বানালে কিন্তু একদম গলা চুলকাবেও না। গরম গরম ভাতের সঙ্গে অনেক দুর্দান্ত হয়। তো এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দর লাগছে। এই মানকচুর ভর্তার সঙ্গে সত্যি গরম গরম ভাত হলে অসাধারণ হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।